একদম ভিতর পর্যন্ত ভাজা হয়েছে। এরকম যদি গরম গরম সসের সাথে খান, খেতে কিন্তু দারুণ লাগবে। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। অন্য কোনো কিছু চপ সিঙ্গারা বলুন বা এগরোল চাউমিন বলুন, সবকিছু খাওয়া ভুলে যাবেন। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনার সাথে শেয়ার করব মুখরোচক একটা রেসিপি। আর এই মুচমুচে মুখরোচক রেসিপিটা আজকে আমি আপনার সাথে শেয়ার করব কাঁচা আলু আর সুজি দিয়ে। খুব কম খরচে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আর এটা বানাতে কিন্তু খুব একটা খাটনিরও প্রয়োজন পড়বে না, খেতে দারুণ লাগে, সকলের কিন্তু খুবই পছন্দের হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আজকের এই মুখরোচক রেসিপিটা যেহেতু আমি কাঁচা আলু দিয়ে বানাবো, তার জন্য কিছু কাঁচা আলু ভালো করে আমি জলে ধুয়ে একদম খোসা ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। গ্রেট করে নেব, তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর অবশ্যই করে কিন্তু গ্রেট করে দিতে হবে, কেটে দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। কিছু আলু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেননা এরপরে যখন আমি গ্রেট করে নেব তখন কিন্তু আর ধোয়া যাবে না, তাই আগে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি ছোট বড় মিলিয়ে মিশিয়ে কিছু আলু নিয়েছি। আর আলুর পরিমাণ কিন্তু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এই আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আর দেখুন, গ্রেটারে কিন্তু ছোট কাঁটাটা দিয়ে গ্রেট করছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। যদি বটি দিয়ে কেটে দেন তাহলে দেখবেন আলুটার একটুখানি বড় ছোট শেপ হয়ে যায়, তাতে করে খুব একটা ভালো সেদ্ধ হয় না, তখন কিন্তু খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন যাতে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দেওয়ার। সব আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর দেখুন, ছোট কাঁটাটা দিয়ে গ্রেট করেছি বলে কিন্তু একদম মিহি হয়ে গেছে। আর এই জলটা কিন্তু ফেলার কোনো দরকার নেই, যেহেতু আমি আগে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তার জন্য ধোয়ারও আর কোনো দরকার নেই। এবার আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো। আর সুজিটা দেখুন একদম কিন্তু মিহি দানার সুজি, যদি মোটা দানা হয় তাহলে একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নেবেন। আর এই এক বাটির পুরোপুরি ভর্তি আমি নিইনি, একটুখানি কম নিয়েছি। এই সুজিটা পুরোপুরি আমি আলুর মধ্যে দিয়ে দেবো। আর যতটা সুজি নিয়েছিলাম দেখুন ঠিক একই বাটির মাপ করে আমি বেসন নিয়ে নিয়েছি, এই বেসনটাও দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু সুজি আর বেসনের মাপটা একটুখানি ঠিক করে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর এই মশলাগুলো কিন্তু নিজেদের পছন্দ মতন দেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আর এই খাবারটা যাতে বেশি ভালো লাগে খেতে, তার জন্য এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি 5 টাকা দামের, সেটা সবটাই দিয়ে দেবো। যদি মনে হয় দেবেন, না দিলেও কিন্তু ভালো লাগবে বাকি মশলা দিয়ে করলে। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কার কুচি, কাঁচা লঙ্কার কুচি আর ধনেপাতা কুচি, এই সব একসাথে দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবারে শুকনো উপকরণগুলো এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে। আলুর মধ্যে জল থাকার কারণে দেখুন একটুখানি ভিজে ভিজে ভাব এসছে, তবে এর মধ্যে আমরা জল ব্যবহার করব। আর যে বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি, ঠিক সেই একই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেব। মানে যতটা করে সুজি আর বেসন নিয়েছি ঠিক ততটা করে 2 বার জল দিতে হবে। আর অবশ্যই করে কিন্তু এই জল বা যে সমস্ত উপকরণগুলো বাটি মেপে দিয়েছি সেগুলো কিন্তু একটুখানি মেপে নিতে হবে। এবার এই সবকিছু ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা একটুখানি ফুলে যাবে। 2 বাটি জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন একদম থকথকে হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। 5 মিনিট মতন আমি ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম, বেশ খানিকটা সুজিটা ফুলে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াই এই সুজির যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে একটুখানি ডো মতন তৈরি করে নিতে হবে। তার জন্য একটুখানি কড়াই তেল দিয়ে দেবো। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে। সর্ষেটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি। এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দেবো।
আর এখানে কিন্তু আপনারা আরো যদি কিছু মশলা দিতে চান তাও কিন্তু দিতে পারেন। সব ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এবারে একদম মাঝারি জালে ভালো করে নেড়েছে এটাকে একটু শুকনো করে নিতে হবে। ঠিক দেখবেন একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে, আর একটু শুকনো ভাব আসবে তখনই কিন্তু নামাতে হবে। 5 মিনিট মতন আমি মিডিয়াম জালে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন এবারে কিন্তু কড়াই ছেড়ে বেরিয়ে আসছে আর একটা হালকা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। হাতে একটুখানি এবার জল লাগিয়ে নিয়ে একটুখানি হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন যে একটা এইভাবে একটুখানি বাঁধছে। দেখুন একটা জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। যখনই এরকম দেখবেন যে হাতে আর লাগছে না, এরকম ভাবে একটুখানি এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। যে ডোটা আমি তৈরি করে রাখলাম সেটা এবার সেট করতে দেবো। তার জন্য এরকম একটা বড় ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে আজকে আমি সেট করে নেব। যদি আপনাদের বাড়িতে এরকম ট্রে না থাকে, নর্মালি যেরকম বাড়িতে আমরা থালায় ভাত খাই সেরকম একটা লম্বা চওড়া থালা দেখে নিয়ে নেবেন, একটু বড় সাইজের, তাহলে কিন্তু একটু সেট করতে সুবিধা হবে, তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, তাতে করে সেট করে নিতে পারেন। তো এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব, তারপর এর মধ্যে সেট করে নেব। ট্রের মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, আর তেলটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। তেল না দিলে দেখবেন সেট করার পরে যখন এখান থেকে তুলবেন তখন কিন্তু আর ভালো মতন উঠবে না। ট্রেটা সেট করে নেওয়ার পরে ডোটা আমি দিয়ে দিচ্ছি, আর চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ট্রেটার উপরে ভালো করে এবারে ডোটাকে ছড়িয়ে দিচ্ছি। আর যদি মনে হয় একটু বেশি মোটা রাখবেন তাহলে একটু বেশি মোটা রাখতে পারেন, তবে বেশি মোটা না রাখাই ভালো, তাহলে কিন্তু ভাজার সময় একটুখানি টাইম লাগবে বেশি। এবারে এইভাবে করে চারিদিকে একটুখানি ভালো করে চাড়িয়ে দিতে হবে সমান করে। আর এই কাজটা কিন্তু একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় করতে হবে, কেননা যদি ঠান্ডা হয়ে যায়, সুজি দেওয়া রয়েছে তো খুব তাড়াতাড়ি কিন্তু টেনে শক্ত হয়ে যাবে। একটা চাকু দিয়ে খুব ভালো করে আমি সমান করে নিয়েছি, আর এটা কিছুক্ষণের জন্য একটুখানি ঠান্ডা করে নেব, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর তখন কাটতেও অনেকটা সুবিধা হবে। ডোটা সেট করতে দিয়ে 5-7 মিনিট মতন একটুখানি ঠান্ডা করে নিয়েছি। একেবারে পুরোপুরি ঠান্ডা না হলেও চলবে, মোটামুটি সেট হবে ভালো মতন, একটুখানি শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু একটু কাটতে সুবিধা হবে। তো এরকম একটা চাকু নিয়ে নিয়েছি, এই চাকু দিয়ে আমি এবার পিস পিস করে কেটে নেব। ডোটা দেখুন 5-7 মিনিটের মধ্যেই কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে সেট হয়ে গেছে। আর যে চাকুটা দিয়ে আমি কাটবো তাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে এতে আর লেগে যাবে না আর খুব ভালোভাবে কাটা যাবে। আপনারা আপনাদের পছন্দের মতন শেপ করে কেটে নিতে পারেন। প্রথমে এইভাবে লম্বা লম্বি কেটে নিচ্ছি। তারপরে এইভাবে পিস করে নিচ্ছি। এরকম ভাবে 4 চৌকো করে কেটে নিয়েছি। আর আজকে আমি একটু তেকোনা করে কাটবো, তার জন্য এরকম ভাবে একটু মাঝখান দিয়েও কেটে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে, আর ছোট ছোট হলে একটু ভাজতেও তাড়াতাড়ি সুবিধা হবে। যদি মনে হয় এর থেকে ছোট করবেন তাও কিন্তু করে নিতে পারেন। সবকটা আমি পিস করে কেটে নিয়েছি। এবার একটা আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কত সহজে উঠে আসলো। ঠিক করে যদি একটু তেল মাখানো হয় আর এই ডোটা যদি একটুখানি ঠিকঠাক টাইট করে মাখতে পারেন, তাহলে দেখবেন একদম ঠিকঠাক উঠে আসবে। যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু এরকম ভাবে উঠবে না, তাহলে সেট হতেও কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। সব পিসগুলোকে আমি কেটে সমান করে নিয়েছি। আর দেখুন শক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু কোনো রকম ভাবে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। এই দেখুন যেমন খুশি রাখতে পারেন, একটার উপরে রাখলেও কিন্তু লেগে যাবে না। এবার এগুলোকে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব, তার জন্য কড়াই তেল দিয়ে দেবো। আর তেলটাকে মাঝারি করে গরম করে নিতে হবে, খুব কমও না আবার খুব বেশিও না। তেলটা মিডিয়াম গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে আমি খুব বেশি দিচ্ছি না,
তেলে দেওয়ার সাথে সাথে আমি কোনো রকম নাড়াচাড়া করিনি। এরপর একটুখানি ভেজে নিয়েছি 2-3 মিনিট মতন, তারপরে আমি উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, তার জন্য একটুখানি আগে ভেজে নেবেন, তারপরে কিন্তু উল্টাবেন, কারণ এগুলো তেলে দিলে খানিকটা নরম হয়ে যায়। মিনিট 5-7 মতন একটুখানি হাতে টাইম নিয়ে একদম মুচমুচে করে ভেজে নেবেন। আর যদি মুচমুচে করে ভাজা না হয় তাহলে কিন্তু দেখবেন খেতে খুব একটা ভালো লাগবে না। আর সাধারণত আমরা যে সমস্ত জিনিস তেলে ভাজা হিসেবে খাই টুকটাক, সেগুলো তো প্রায়শই খাওয়াই হয়, যেরকম চপ, সিঙ্গারা। তবে এরকম ভাবে মাঝে মাঝে একটু বানিয়ে দেখতে পারেন বাড়িতে, যেহেতু সুজি, আলু এগুলো প্রায়শই আমাদের বাড়িতে সবারই থাকে। হাতের কাছে কিছু জিনিস দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। 8-9 মিনিট মতন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু বেশ খানিকটা মুচমুচে হয়ে গেছে। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর মুচমুচে হয়েছে। এরকম ভাবে তেল ঝরিয়ে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এমন সুন্দর রেসিপি যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে দেখবেন চপ, সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন। তেলটা ওই একই রকম মাঝারি গরম আছে। এবার বাকিগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। সবগুলো এই ব্যাচেরও খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এক এক খোলা ভাজতে খুব জোর 7 থেকে 8 মিনিট মতন টাইম লাগবে। এর মধ্যেই দেখবেন একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। সবগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। যেমনই সুন্দর ওপরটা মুচমুচে হয়েছে, একটু আওয়াজটা শুনুন, কত সুন্দর মুচমুচে হয়েছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন, একদম ভিতর পর্যন্ত ভাজা হয়েছে। এরকম যদি গরম গরম সসের সাথে খান, খেতে কিন্তু দারুণ লাগবে। অন্য কোনো কিছু চপ, সিঙ্গারা বলুন বা এগরোল, চাউমিন বলুন, সবকিছু খাওয়া ভুলে যাবেন। তো বন্ধুরা দেখলেন তো কাঁচা আলু আর সুজি দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা গেল। আর এগুলো খেতে কিন্তু একদম মুচমুচে মুখরোচক লাগে, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যারা কোনোদিন এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করেননি তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম কোনো রকম সস কিংবা চাটনির সাথে খেয়ে দেখবেন, কিংবা চায়ের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।